ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ধামাকাদার একটা অ্যানাউন্সমেন্ট শেয়ার করি। আগামী মাসের 1 তারিখে আমি আমার ভিআইপি গ্রুপে করতে যাচ্ছি $50 to $500 কম্পাউন্ডিং। এখন ট্রেডিং এ টাকা কামানো আরো সোজা। তোমার কাছে $50 থাকলে এটাকে বানাতে পারবে $500। এমন ধামাকাদার সুযোগ বারবার আসে না। দেরি না করে আমার লিংক থেকে আজই রেজিস্ট্রেশন করো এবং সবকিছু বিস্তারিত বুঝতে পারবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে। লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবা। এই যে হাসি খুশি একটা বাচ্চাকে দেখতেছো, দিলাম তো আমি সুন্দর করে টিকি দেখিয়ে। এই বাচ্চাটার ভেতরে এই লোকটা ছিল লুকিয়ে। ওমা, জীবনটা দিদু না কলিজার দাদুরা, কি খবর বলো? চলে আইছে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি লাইভ স্ট্রিম নিয়ে খেয়েছে ও ইয়ারো। আর এই লোকটার ভেতরে ছিল লুকিয়ে হাজারো দুঃখ যন্ত্রণা, যেটা আমাদেরকে কখনো বুঝতে দেয়নি, আমরাও সেটা কোনোদিন খুঁজতে যাইনি, আর খোঁজার কথাও না, আমাদের বোঝার ব্যথাও না। আমি একটা কন্টেন্ট ক্রিয়েটরকে ভালোবাসি, তার মধ্যে কি চলে সেটা আমরা কখনো বুঝি না। তাই তো এই লোকটা আর আমাদের মাঝে নাই, এবং গত 6 দিন ধরে আমরা ফিরে পাইনি রে ভাই। অথচ মৃত্যুর একটু আগেও বলেছিল আমাদের জন্য আসবে লাইভে, আমাদের জন্য দুটি কথা তার কাশ্যার সুরে কইবে, কই আর কোথাও তাকে নাহি পাইবে, আর তোমাদের জন্য মজা করে নাহি গান গাইবে। কি বলে ব্যাখ্যা দিব এই ঘটনা? তিনি ছিলেন বিবেজ এবং ফেসবুকের ভেরিফাইড পার্টনার, 9 লক্ষের অধিক ফলোয়ার, ছিলেন এফএফ এর ভালো খেলোয়াড়। আজ তো তিনি হয়ে গেল বাকরুদ্ধ, একেবারে হয়ে গেল শ্বাসরুদ্ধ। ভালোবাসা প্রমাণ করতে করতে এত ক্লান্ত, দুনিয়ার মায়া ত্যাগ করে একেবারে হয়ে গেছে শান্ত। এক নারীকে দেখে নিলাম কালনাগিন রূপে, যে নারীকে তার জীবনটা দিয়েছিল শপে। ঘরের যে নারী করে মন ভালো করার অপারেশন, সে নারী নাকি এনে দিল ডিপ্রেশন। কত নিষ্ঠুর তুমি নারী, বুঝলো না এই বোকা মন? তোমাকে বানিয়েছিল প্রিয়জন, আর তুমি শুধুই তাকে বানালা প্রয়োজন। কিছু নারীর শোধ করা যায় না ঋণ, কিছু নারীকে বোঝা বড় কঠিন। তুমি নারী আপন হয়েও পর হয়ে চলে গেলে অন্য কারো বাসায়। তুমি নারীর জন্য ছেলেটা তখনও ছিল আশায়, আশায় আশাহত হয়ে হৃদয় হলো ক্ষত বিক্ষত। এমন ভালোবাসা খুঁজে পাবে না, দেখো শত। দাদুর চিন্তা শক্তি হয়তো তখন ছিল নগণ্য, নয়তো দাদু বেছে নিত না এমন পথ যেটা জঘন্য। ছলনাময় নারীকে কতটা ভালোবাসতো সেটা স্পষ্ট, এবং তার থেকে কতটা পেয়েছে কষ্ট, নিজের সুন্দর জীবনটাকে করে দিল নষ্ট। বোঝাতে পারলো না তার মনের বাসা, ছেড়ে দিল আশা। বুকের ব্যথা চাপা রেখে বিদায় দিয়ে হেসে দাদু চলে গেল না ফেরার দেশে। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স। ওয়েলকাম টু অ্যাডভান্স 2.0। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। গাইস, তোমরা ভালো থাকলো। আমি যে এই ঘটনাটা নেরেট করতেছি আমি ভালো নাই, অথচ ঘটনাটা 6 দিন আগে। বাট যেই দিনে তুমি নেরেট করতে যাবা বা যেই দিনে আলোচনা করতে যাবা, ওই দিনে তোমার মন খারাপ হয়ে যাবে। কারণ সে ছিল আমাদের ফ্রি ফায়ারের একজন, এবং ফ্রি ফায়ারের বড় ক্রিয়েটরের মধ্যে একজন। তাকে নিয়ে কে পোস্ট করে নাই, তার সাথে কার সম্পর্ক নাই? মিস্টার ট্রিপলার, ইলিউশনিস ওয়াইটি, সবার সাথে সম্পর্ক ছিল। আমি কি তাকে চিনি নাকি? গাইস, আমি তাকে চিনি এইভাবে, তার লাইভ স্ট্রিম প্রায় সময় আমার কাছে আসতো। সে ফেসবুকের অনেক জনপ্রিয় একটা ক্রিয়েটর, কারণ তার প্রতি লাইভে মিলিয়ন ভিউজ আসতো, এবং তার লাইভ আমার সামনে আসতো। যদিও কিছু সময় দেখে ইগনোর করতাম, প্রায় সময় দেখে বিনোদন নিতাম, এবং ভিডিও কাটসাট ভিডিও আসতো, ওইগুলো বিনোদন নিতাম। পার্সোনালি আমি তাকে চিনি না, বাট সে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছিল। তোমরা তো জানো ইউটিউব স্টোরিতে যারা সাবস্ক্রাইব করে, রিসেন্ট সাবস্ক্রাইবার তাদেরকে শো করে। সেই 1 বছর আগের কথা। এই অন্তু গেমার ভিডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছিল। তার চ্যানেল হয়তো তখন 8 থেকে 9 হাজার সাবস্ক্রাইবার ছিল, আমার চ্যানেলে ছিল 60 থেকে 70 হাজার সাবস্ক্রাইবার। সেভাবে একটা কমেন্টও করছিল আমার, সেটা সঠিক খেয়াল নাই, এবং আমি রিপ্লাই হয়তো দিয়েছিলাম, সেটা সঠিক খেয়াল নাই, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছিল এটা খেয়াল আছে। এত বড় ফেসবুকের একটা ক্রিয়েটর, বাট আমার 50-60 হাজার চ্যানেলে সাবস্ক্রাইব করছিল, যেটা দেখে আমার তখন গর্ববোধ হয়েছিল। দেখো, তার ইউটিউবে সাবস্ক্রাইবার কম ছিল, কিন্তু ফেসবুকে অনেক বেশি ছিল। তার উপর এখন মনে হয় তার চ্যানেলটা ইউটিউবে নাই। আমি খুঁজলাম, এই চ্যানেলটার খুঁজে পাই নাই, কিন্তু তখন আমাকে সাবস্ক্রাইব করছিল, এটা আমার স্পষ্ট খেয়াল আছে। এত বড় একটা ক্রিয়েটর যখন সাবস্ক্রাইব করে তখন খেয়াল থাকে। এই থেকে এই ঘটনাটা ইনস্ট্যান্ট আমার চোখের সামনে না আসলো, যখনই আমার চোখের সামনে আসলো তখন মনে হলো এটা নিয়ে আমার কিছু কথা বলা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে সে আমার কমিউনিটির, তৃতীয়ত হচ্ছে সে একজন বড় ক্রিয়েটরের মধ্যে একটা। তাহলে এমন ডিসিশন কেন নিল? আত্মহত্যা কেন? আত্মহত্যা কি সঠিক সমাধান? এটা কি ভালো ডিসিশন? এটা নিয়ে আজকে আলোচনা হবে। তার আত্মহত্যার কারণ জানলে তুমি হতভম্ব হয়ে যাবে। তার আত্মহত্যার কারণটা আমি A to Z বিস্তারিত বলি। সে একটা মেয়েকে ভালোবাসতো, এই মেয়ের আগের একটা এক্স ছিল, বাট তার ফার্স্ট লাভ। এই মেয়ে সব ঘটনা তার কাছে এক্সপ্লেন করছে, এবং সে মেনে নিছে আগের এক্স থাকুক আর যাই থাকুক, এইগুলা বলে গিয়ে তার সাথে সুন্দর করে সংসার করার জন্য। তার ভালোবাসাটা সে উজাড় করছে, মেয়েও তার ভালোবাসা গ্রহণ করছে, কিন্তু সংসারে তো মন মালিন্য, ঝগড়াঝাটি লেগেই থাকে। এগুলোর মাধ্যমে একদম শেষ করে দেওয়াটা সলিউশন নয়। যাই হোক, এরকম কিছু একটা হবে। তাদের ঘটনা হয়তো থানা পর্যন্ত গিয়েছিল, এবং থানার মধ্যে অন্তু গেমার
বা অঙ্কুর পাল তার বউকে অনেকগুলো চুমু দিয়েছিল কপালে। হয়তো অঙ্কুর পালের জন্য এই মেয়ের মন থেকে ভালোবাসা উঠে গেছে এবং এখন যত যাই করো তাকে আর ভালোবাসবে না। একটা ডিসিশন হয়তো নিয়ে নিছে, আর ডিসিশনটা ছিল এত ভয়ানক, তার আগের এক্সের সাথে পালিয়ে যাওয়া, এবং সেটাই করছে। দেখো এসব মেয়েদেরকে আমি কি বলে আখ্যায়িত করব? ভালোবাসা আসেও ফুট করে, ভালোবাসা চলেও যাও ফুট করে। যে মানার সে হাজার অভিমান অভিযোগ করবে, বাট দিন শেষে মেনে যাবে। যে চলে যাওয়ার একটুতেই চলে যাবে। যাই হোক, অঙ্কুর পাল বা অন্তগেমার ওয়াইটির লাস্ট পুষ্টি কি ছিল ওইটা পরে শোনাই। লাস্ট পুষ্টি ছিল এরকম: আই লাভ ইউ প্রিমা, আমি এক নারীতে আসক্ত, দ্বিতীয় নারীতে নয়। আমি দ্বিতীয় নারীর কথা কল্পনা করতে পারছি না। বিয়ের আগে আমি কোনো মেয়ের সাথে প্রেম করি নাই। তুমি আমার জীবনের প্রথম প্রেমিকা, এবং বিয়ের আগে আমার কাছে সবকিছু স্বীকার করেছিলে। তোমার রিলেশন আছে, তুমি নিজে বলেছিলে আমি তোমাকে ছাড়া কিছু চাই না, ব্লা ব্লা। নিজের ইচ্ছাই বিয়ে করলে, নিজের ইচ্ছাই সংসার করলে, কেন তুমি আমাকে মাঝপথে ছেড়ে চলে গেলে? নিজের স্বার্থের জন্য আমার জীবনটা কেন নষ্ট করলে? তুমি জানো আমি কি রকম তোমায় ভালোবাসি। তুমি যাওয়ার পরে আমি তোমায় ভুলে গেছি, কিন্তু তুমি যে আমায় আদর করে ভাত খাইয়ে দিতে, গোসল করাই দিতে, আমার কাঁধে করে পুরো ঘর চড়তে, প্রতিদিন রাতে মাথা চুলকাই দিতে, আরো অনেক কিছু, এসব বলতে পারছি না। তোমাকে বলেছিলাম জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তুমি বিশ্বাস করলে না। আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল তোমাকে বিশ্বাস করা। আর কিছু বলবো না, হয়তোবা দেখা হবে অন্য এক জন্মে। তুমি যাওয়ার পরে একটি রাত আমি ঘুমাতে পারি না। সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি সেদিন আমার আচরণ দেখেও বুঝতে পারলে না। সেদিন থানাতে তোমার মাথায় কয়বার চুমু দিছি, তারপরও বুঝতে পারলে না আমার ভালোবাসা। আমি এতদিন পরে কেন চলে যাচ্ছি তোমাকে বলার অনেক চেষ্টা করেও আর পারলাম না প্রেমা। সেদিন আমার জন্য একটু চোখের পানি পড়লো না তোমার। আমার ভালোবাসা কি এত সস্তা মনে হয়েছিল? আই মিস ইউ পি। সুখে থেকো তুমি, তুমি সুখে থাকলে আমি সুখী। লাভ লাভ প্রেমা। কি বলবো, বলার তো ভাষাই নাই। তাকে নিয়ে মিস্টার ট্রিপলার পোস্ট করেছিল এরকম: অঙ্কুর পাল, যাকে আমরা সবাই অন্তগেমার নামে চিনি, অনেক আগে থেকে তার সাথে আমার পরিচয়। দেখতাম লাইভে এসে ছোট বাচ্চাদের মতো সেজে সবাইকে হাসাতো। সবই হাসি খুশি, ও অনেক ভালো মনের একজন মানুষ। কখনো কোনো বিপদে পড়লে দৌড়ে আসতো, নিজে থেকে বারবার সেতে খোঁজ নিত যে সমস্যা ঠিক হয়েছে কিনা। আমার পছন্দের ভাইগুলোর মধ্যে একজন। সে পছন্দের অন্ত ভাই আর নেই। এই কথাটা কিন্তু অনেক ভারী। ভালো থেকে অন্ত ভাই, কোনোভাবে কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিও আমায়। RIP অন্তগেমার। ইলুশনিস্ট ওয়াইটি পোস্ট করেছে এরকম: ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে একটু আগে জানলাম অন্তগেমার বেডি আর বেঁচে নেই। আমার পছন্দের একজন মানুষ ছিল অন্ত ভাই। কেন এমন হয়? সহজ সরল মানুষের সাথেই কেন বিশ্বাসঘাতকতা হয় বারংবার? এই কথাটা সত্য, আমি বলছি একটু আগেও। ভালো মানুষদের সাথে কেন এমন হয়? যাই হোক, আমার উদ্দেশ্য কি? কে অপরাধী? অন্তগেমার মানে অঙ্কুর পাল, নাকি তার স্ত্রী? আমি বলবো অন্তগেমার বেডি বা অঙ্কুর পাল বেশি অপরাধী। হ্যাঁ, ঠিকই শুনছো, অঙ্কুর পাল বেশি অপরাধী। কেন বলছি একটু পর তুমি একমত হবা। আমার ধর্মে আত্মহত্যা তো মহাপাপ। আত্মহত্যা সবচেয়ে ঘৃণ্য। আত্মহত্যা করা ইসলামে হারাম। পৃথিবীর যত কষ্ট যাতনার মধ্যে দিয়ে যান, আত্মহত্যা করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই দেননি। নবীজি বলেন, যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে নিজেকে ফাঁস লাগাতে থাকবে। বুঝতে পারছো? হিন্দু ধর্ম আত্মহত্যাকে যে উৎসাহিত করছে এরকম তো না। হিন্দু ধর্মে আত্মহত্যা আধ্যাত্মিকভাবে অগ্রহণযোগ্য। সাধারণত নিজের জীবন নেওয়াকে অহিংসার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয় এবং তা অন্যকে হত্যা করার সমান পাপ। অন্তগেমার একটা খুন করছে, খুন। একটা মেয়ের জন্য একটা ছেলেকে খুন করছে, এবং সেটা নিজেকে খুন করছে। তাও এক কালনাগিনীর জন্য, এক ছলনাময়ীর জন্য, এক বিশ্বাসঘাতকের জন্য, এক দুঃখাবাজের জন্য, এক জঘন্য চরিত্রের জন্য। যে তোমাকে ছেড়ে যায় তার জন্য, যে তোমাকে ভালোবাসেনি তার জন্য, যার ভালোবাসা অল্পতেই চলে যায় তার জন্য, যে অন্য ছেলের হাত ধরে চলে যায় তার জন্য। ছি, তোমাকে দীক্ষা। এই কথাগুলো জীবিত থাকলে আমি তাকে বলতে পারতাম। এখন নাই, কাকে বলবো? যার ব্যথা সেই বুঝে। এগুলো উল্টাপাল্টা বলে কাউকে আত্মহত্যা করতে আগ্রহী করে তুলবা না প্লিজ। ব্যথা কিসের? সবকিছু সমাধান আছে। যেখানে সমস্যা সেখানে সমাধান। সৃষ্টিকর্তার কাছে চাও, তিনি সমাধান দিবেন। মেয়ে হোক ছেলে, সবারই হাজারো রাস্তা রয়েছে। একটু চোখ খুলে দেখো। জীবন বাজি রাখবা তার জন্য যে তোমার জন্য তার সর্বস্ব দেয়। তার জন্য জীবন বাজি রেখে পুরো দুনিয়ার সাথে মোকাবেলা করো। নিজের সাথে না, নিজের কুমন্ত্রণার সাথে মোকাবেলা করো। জীবন যুদ্ধে নিজেকে বাজি রাখো। মনে রাখো, যেখানে ডিপ্রেশন, খুঁজে দেখো আছে তার সলিউশন। সমস্যা থাকলে তার সমাধান আছে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ইনশাআল্লাহ সেটা তুমি পারবে, তোমাকে পারতেই হবে। সুতরাং আমার উদ্দেশ্যে আত্মহত্যা কোনো সমাধান নয়। যাই হোক, আমরা অন্ত ভাইকে সারা জীবন মনে রাখবো। সে আমাদের হৃদয় থেকে যাবে। ইয়ং দেশের অ্যাসেট গুলো এভাবে আত্মহত্যা করতেছে কিছু কিছু কালনাগিনীর জন্য, যেটা মোটেও গ্রহণযোগ্য নয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।